কুরবানির সময় আমরা পেপারে দেখেছি যে প্রায় 1 কোটি গরু কুরবানি হবে বা পশু কুরবানি হবে, তাহলে হিউজ পরিমাণ মাংস কিন্তু আসবে এই কুরবানির সময়। কাজে সবাই চায় যে মাংসগুলো সংরক্ষিত রাখতে। তো আপনি কিভাবে স্বাস্থ্যসম্মত উপায়, অর্থাৎ মাংসর গুণাগুণ নষ্ট যাতে না হয় এবং এগুলো যাতে জীবাণু দিয়ে যাতে কন্টামিনেটেড না হয়, সেজন্য আপনি কীভাবে এটা সংরক্ষণ করবেন, এটা আপনাদের জানা খুবই জরুরি। কারণ মনে রাখবেন যে মাংস এবং এখনকার যে তাপমাত্রা, এটা কিন্তু জীবাণু এখানে গ্রো করার জন্য সবচেয়ে উত্তম একটা জায়গা। কারণ এই মাংসের মধ্যে যখনই কোনো এই বাতাস থেকে জীবাণু যখন ছড়িয়ে যাবে, অথবা আমাদের হাত থেকে, শরীর থেকে, ঘাম থেকে যখন মাংস কাটা হয়, জীবাণুগুলো যায়, সেগুলো কিন্তু একদম সাথে সাথেই 1টা থেকে 2টা, 2টা থেকে 4টা হয়ে মাল্টিপ্লাই করতে থাকে। কাজে এই মাংস যদি আপনি সুন্দরভাবে সংরক্ষণ না করুন, তাহলে কিন্তু এই মাংসের মধ্যেই অনেক ধরনের রোগ জীবাণু এখানে বাড়তে পারে এবং সেগুলো আপনার অনেক বড় ধরনের রোগ এবং মৃত্যুর পর্যন্ত কারো জন্য কারণ হতে পারে। তো সেজন্য মাংস ঠিকমতো সংরক্ষণ করা এটা সবার জন্য খুবই জরুরি। তাহলে কি করবেন? প্রথম মাংস যখন বানানো হবে, সেগুলো কিন্তু অনেকে বড় বড় স্ল্যাব রেখে দেয়, সেটা করবেন না। এটাকে কেটে পিস করে ফেলবেন, ছোটো ছোটো টুকরা করে ফেলবেন। টুকরা করে সাথে সাথেই এটাকে ফ্রিজে ঢোকাবেন না। এটাকে আপনার একটা ফ্যানের নিচে দিয়ে 2 ঘন্টা ভরে ফ্যানের বাতাসে শুকাবেন ভালো করে। শুকিয়ে ঠান্ডা করে সেই ঠান্ডা মাংস তখন ফ্রিজে রাখবেন। এবং কতদিন এটা সুরক্ষিত থাকবে? বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে সাধারণত 4 থেকে 6 মাস পর্যন্ত এই অবস্থায় ডিপ ফ্রিজে হিমায়িত রাখা যায়। তবে যখনই আপনি মাংস বের করবেন, তো সেটা কিন্তু কীভাবে বের করবেন এবং কীভাবে রাখবেন, সেটা আর একটা পদ্ধতি আছে। আপনি সাধারণত এক বেলায় খাওয়ার জন্য বা একদিনে খাওয়ার জন্য যতটুকু মাংসের দরকার, ঠিক ততটুকু করে ছোট ছোট প্যাকেটে রাখবেন। এবং যখন মাংস বের করবেন, শুধু একটা প্যাকেট বের করে নিয়ে আসবেন, অন্যগুলোকে ডিস্টার্ব করবেন না। আর আরেকটা জিনিস মনে রাখবেন, যখন আপনি ডিপ ফ্রিজে রাখবেন, তার ক্যাপাসিটি দেখবেন যে কতটুকু সে ঠান্ডা করতে পারে। এবং রাখার পরে প্রতি 2 ঘন্টা পরপর কিন্তু মাংস উল্টিয়ে দিতে হবে, নিচেরটা উপরে, উপরেরটা নিচে, এভাবে দিতে হবে যে পর্যন্ত না এটা বরফ হয়ে যায়। এভাবে আপনার খেয়াল রাখতে হবে। তো এইভাবে যদি আপনি রাখেন, তাহলে 4 থেকে 6 মাস পর্যন্ত রাখা যেতে পারে, এর বেশি না। আর যারা খাবার রান্না করে যারা নর্মাল ফ্রিজে রাখতে চান, তারা রাখবেন সাধারণত 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস। এটাও আপনারা দেখে নেবেন যে আপনার টেম্পারেচার ঠিক আছে কিনা। অনেকে কিন্তু 8 ডিগ্রি সেলসিয়াসে রাখে, এবং 8 ডিগ্রি সেলসিয়াসে যদি রান্না মাংস রাখা হয়, তাহলে কিন্তু এখানেও জীবাণু গ্রো করতে পারে। সেজন্য টেম্পারেচারটা দেখতে হবে। এবং রান্না মাংস সাধারণত 2 দিন পর্যন্ত রাখা যেতে পারে। এর চেয়ে বেশি যদি রাখেন, তাহলে এটা কন্টামিনেশন হওয়ার সম্ভাবনা থাকে। আপনারা এই ব্যাপারে খেয়াল রাখবেন। কাজেই আপনাদের মাংসগুলো সুন্দরভাবে রাখুন এবং এটা প্যাকেট করে রাখবেন, এবং বের করার সময় আলাদা আলাদা বের করবেন। সবসময় বরফ গলিয়ে ফেলবেন না। এবং যখনই ফ্রিজে হাত দিবেন, সবসময় নিজে দেন বা যাকে দিয়ে করান তাকে বলবেন যে ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে যেন ওই ডিপ ফ্রিজের মাংস বের করে, যাতে কোনো জীবাণু ওখানে নতুন করে সংক্রমিত না হতে পারে, এটা খেয়াল রাখবেন। কাজেই আপনারা সুন্দরভাবে আপনাদের এই কুরবানির মাংস সুরক্ষিত রাখেন, ফ্রিজে রাখেন, এবং সুস্বাস্থ্যসম্মত খাবার খান, সুস্থ থাকুন, ভালো থাকুন।